আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে পেঁপের হালুয়া বানাবো। পেঁপের চাটনি, পেঁপের হালুয়া যাই বলে, পেঁপের চাটনিটাই বলি। যাই হোক, বানাবো আমি। এই জন্য আমি পেঁপে গাছ থেকে পেড়ে নিয়েছি আর ভালো করে চিকন চিকন করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। 4-5 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আঠালো আঠালো ভাবটা চলে যায়। তাহলে চলো সেদ্ধ করে নিই। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, একটা সিটি দিয়ে নিয়েছি। একদম গলে যায়নি আর একদম কাঁচাও না, মিডিয়াম। সুন্দরভাবে আমার সেদ্ধটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা সেদ্ধ হয়েছে। আমি একটু টিপে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো বন্ধুরা, একদম হাত দিচ্ছি আর গলে গেছে। যাই হোক, চলো আমি চিনির সিরাটা বানিয়ে নিই। আমি চিনির সিরাতে 2টো এলাচ দিয়েছি, একটা লবঙ্গ আর 2টো দারচিনি। একটা দারচিনি ভেঙে দিয়েছি কুচি কুচি করে। আর 4 চামচ চিনি দিয়েছি বন্ধুরা। চিনি মানে ছোটো চা চামচে 4 চামচ দিয়েছি, কারণ আমার অল্প পেঁপে, তাই অল্প চিনি। পেঁপে যেমন হবে তার পরিমাণ চিনিটা বাড়বে। আমার যেই পরিমাণে পেঁপে সেই পরিমাণে আমি চিনিটা দিয়েছি। তাহলে চলো সিরাটা সুন্দর করে বানিয়ে নিই। একদম আঠালো হবে না, জাস্ট কোনো রকম হাতে নিলে চিপ করলেই হয়ে যাবে। মানে দিলে একটা সরু একটা টান হয়ে, ওই টানটা আসলেই একদম পারফেক্ট চিনি সিরাটা হয়ে যাবে। তারপরই পেঁপেগুলো দিয়ে দিতে হবে। এই যে আমি যেমনটা দিয়ে দিয়েছি। আর এবারে এটাকে সুন্দর করে চিনির সিরাটা রসটা লাগতে হবে পেঁপের মধ্যে। তাহলে চলো খানিক এটা হালকা করে আঁচ দিয়ে এটা নাড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে তোমরা একবার ঢাকনা চাপা দিয়ে দেবে বন্ধুরা। খানিকক্ষণ 2 মিনিট ঢাকনা চাপা দিলে কী হয়, রসটা ভালো করে টেনে নেয় পেঁপের মধ্যে। যাই হোক, ঢাকনা চাপা দিয়ে দিয়ে নাড়বে। তোমাদের ঘর আমি দেখিয়ে দিচ্ছি, আমি ঢাকনা চাপা দিয়ে নেড়েছিলাম, কিন্তু আমি তোমাদের ঘর ঢাকনা চাপা অতটা দেখাইনি, স্কিপ করে করে গেছি আমি। যাই হোক, আমার এই যে পেঁপের হালুয়াটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, একদমই ভালো লাগছে এটা। অনেকেরা চিনির সিরাটা বেশি হয়ে গেলে একটু, যারা বলো আমি রস রস খেতে হবে, ঝোল ঝোল টাইপে খেতে চাও, তারা চিনির সিরাটা থাকতে একটু নামিয়ে নেবে। আর আমি এটা একদম শুকনো করব, ড্রাই, এই জন্য নামিয়ে নিচ্ছি এই সময়। আমার এটা হয়ে গেছে, চলো প্লেটে তুলে নিই। এই দেখো বন্ধুরা, এই হালুয়াটা যত সুন্দর দেখতে লাগছে তার থেকে খেতে লাগবে খুব সুন্দর লাগছে এটা খেতে, দারুণ। এটা তো আমার খুবই ভালো লাগে, আর তোমার দাদাভাই আসিফ দুজনাই পছন্দ করে। আমি এটা প্রায় মাঝে মাঝে বানাই, আমার তো খুবই ভালো লাগে। আর আসিফও পছন্দ করে এই হালুয়াটা, তাই ভাবলাম তোমাদের মাঝে দেখাই। তা হালুয়াটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানাবে। হয়তো কথাগুলো আমার গুছানো হয় না, যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পারি গুছিয়ে কথা বলার চেষ্টা করি। তাহলে চলো আমি এখন মুরগিগুলোকে খাবার দিই গা, কারণ মুরগিগুলো তো ঘরের মধ্যে ভরা আছে, ওদিকে ছাড়িনি এই জন্য। চলো মুরগিগুলোকে খাবার দিই আর দেখি গা ডিম পেড়েছি কিনা। আমি তো একবারও ঢুকিনি বন্ধুরা, এই একবার ঢুকছি। সকালে একবার চাল দিয়েছি, এখন একবার ভাত দেব, তাই ঢুকে গেছি। এগুলোতে দেখছি যে ডিম পেড়েছি, কিন্তু না, এইটাতে ডিম পারিনি। আর একটা আছে, ওটার মধ্যে দেখবো। আর এগুলো ভাতগুলো রেখে দিয়েছি। আর এই দেখো সকালে চাল দিয়েছি, একদম খাইনি, মনে হয় রাগ করেছে আমার প্রতি, কারণ ওদিকে ছাড়িনি। এই দেখো বন্ধুরা, 2টো ডিম পেলাম, কালকেও 2টো পেয়েছিলাম। এরকম করে বেঁধে রাখলে কি আমি ডিমটা পাই। আর দেখো ছেড়ে দিব না তো আমি একটা ডিম পাই না, দিনে একটা ডিমও আমি তুলতে পাই না। জানি না কোথায় পারে কি না, আমি না দেখে কী করে বলবো, কিন্তু আমি ডিম পাই না। আর এইভাবে যখনই আমি বেঁধে রেখে দিই তখন আমি 2-3টে করে ডিম পাই, কারণ আমার তো অল্প মুরগি, অল্প ডিম। যাই হোক, এই দেখো বন্ধুরা, আসিফকে স্নান করে দিয়েছি, আমি এখনও স্নান করিনি। আসিফ স্নান করে ও আইসক্রিম খাচ্ছে। আমি চলো ভাত খাই দিই গা, বোঝেন আমি এখন আইসক্রিম খাবো। এই যে আইসক্রিমওয়ালা আইসক্রিম বেচতে এসেছিলো, আর এই আইসক্রিমটা ওকে কিনে দিলাম, ও খাচ্ছে। আর আমি এখন কাজ করব, এখানে কটা পাতা আছে টেনে রোদে দেব, তারপর আমি স্নান করে নামাজ পড়ে ভাত খাবো। এই যে আসিফ আমাকে দিচ্ছে, মুখে খাই দিচ্ছে। আমি দাঁড়াও, মুখে খাওয়া দিলে তুমিও ঠেলে দেয়, এই জন্য ধরে নিলাম। যাই হোক বন্ধুরা, আমি পাতা ছড়াছিলাম। আর এই দেখো কি দেখো তোমরা, ডিম, কারণ একটা মুরগি শুধু এর মধ্যে ডিম পারতো, একটা মুরগি ডিম পারতো। এবার আমরা তো দেখিনি, আমি 4 দিনকার ডিম এক জায়গায় জড়ো হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে পাতা সরাতে আসলাম তাই দেখতে পেলাম, আর পাতা যদি না সরাতে আসতাম তাহলে দেখতে পেতাম না। এটা 4টে মুরগির ডিম না বন্ধু, একটা মুরগি এখানে পারে। আমি ঢুকতে দেখতাম, কিন্তু ডিম পারে কি জানি না। কিন্তু এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই পাতার মধ্যেই ডিম পারতে, সেইগুলো ডালগুলো নড়িয়ে দেওয়া হয়েছে, এইগুলো আলাদা পাতা। তা ওই পাতাগুলো সরিয়ে দেওয়ার পর আবার এই ডালের ভিতরে ডিম পারতে ঢুকেছে।
এইখানে ডিম তোলা প্রচণ্ড রিস্কের ব্যাপার, কারণ এর মধ্যে কি সাপ থাকতেও পারে, পোকামাকড় বলা তো যায় না, কিছু তো দেখতে পায় না, তাই না? তাই তোমার দাদাভাইকে ডাকলাম, উনি এসে বার করলো। আমি মানা করলাম বার করতে, আমি যে ডালগুলো সরাই, দিব যে ডালগুলো যেখানেই রাখবো মুরগি সেখানে গিয়েই ডিম পারবে, আমি হাত দিয়ে নিই, যা আছে দেখা যাবে। আল্লাহর নাম নিয়ে উনি শুরু করে ডিমগুলো তুলে নিল। এই দেখো 4টে ডিম। এই যে আমার স্নান করে নামাজ পড়া হয়ে গেছে বন্ধুরা, আর আমরা এবার ভাত খাবো। এই যে পেঁপে আলুর তরকারি, এটা 5 ফোড়নে মিষ্টি মিষ্টি তরকারি বানিয়েছি, আর মাছের ঝোল বানিয়েছি বন্ধুরা। আর তোমাদের তো রেসিপিটা দেখিয়েছিলাম পেঁপের চাটনি, আজকে আমাদের এই তরকারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারে করে দিও, আর কমেন্টে বলবে, জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তা ভিডিওটা আজ বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, বারবার বলছি আমি। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।